আজকে একটা ছোট্ট আপডেট, ভাবলাম এই ব্যাপারটা নিয়ে একটুখানি আপডেট আপনাদের সকলকে দেওয়া উচিত। এর আগে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি কতটা গুরুত্বপূর্ণ। আসলে ফেরার সময় আমরা যেখান দিয়ে স্কুলে যাই বা সেখান থেকে বাড়ি ফিরি, সেখানে একটা বাজার পড়ে। তো সেখানে বাজারে প্রত্যেকদিন সকালবেলা টুকটাক প্রয়োজনীয় শাকসবজি ফলমূল কেনা হয়। ইদানিং একটা জিনিস একদম মাথা থেকে বেরিয়ে গেছে, যেটা হচ্ছিল না, শীতকালের জন্য হচ্ছিল না, এবার একটু ওয়েদারটা একটু সেট আপ হওয়াতে আমরা আবার শুরু করছি। সেটা হচ্ছে ডাবের জল। ডাবের জল প্রেগনেন্সিতে কতটা উপকারী সেটা তো আর আলাদা করে আপনাদেরকে বোঝাতে হবে না, এর আগে আলোচনা করেছি, আপনারা অনেকেই জানেন। আমাদের ক্ষেত্রে ফার্স্ট প্রেগনেন্সিতে বেশিরভাগ সময়টাই যেহেতু গরমকালে কেটেছে, সেই জন্য আমরা রেগুলারই ডাবটা খেতাম। এইটা যেহেতু মোটামুটি ডিসেম্বর জানুয়ারিটা পেয়ে গেছিল, ইনিশিয়াল ডেজ যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, সেই জন্য আমরা ডাবটার খাওয়ার ঠিক সাহস পাচ্ছিলাম না। কারণ ডাবের জল, হ্যাঁ মানে ডাবের জলটা এমনিতেও প্রচন্ড ঠান্ডা এবং এই ওয়েদারে যদি ঠিকঠাক বুঝে শুনে না খাওয়া যায় একটু চোকিং হতে পারে। তবে ন্যাচারাল জিনিস ক্ষতির সম্ভাবনাটা কম থাকে, যদি আমরা বুঝে শুনে না খাই তাহলে একটু ঠান্ডা লাগতে পারে। আমি একদিনকে বেরিয়ে খেয়েছিলাম, মানে ওই এনে দিয়েছিল, তো জাস্ট লাইক গলাটা জাস্ট মানে প্রচন্ড ঠান্ডা লাগলো এবং মনে হলো যে না, এটা এখন আর নেওয়া যাবে না। হ্যাঁ, তো এখন ওয়েদারটা একটুখানি মানে ঠান্ডা, কনকনে ঠান্ডাটা একটু কমে গেছে এখানে, সেই জন্য আমরা নিতে পারছি। আমরা রেগুলার নেওয়া শুরু করেছি। এই যে আমি জাস্ট দুটো করে কিনছি, বেশি নিলে শুকিয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য রোজই দুটো তিনটে করে নিচ্ছি। এইটার মধ্যে যেরকম বিভিন্ন মিনারেলস থাকে, মাইক্রো এলিমেন্টস থাকে, মিনারেলস থাকে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেটা প্রেগনেন্সির জন্য গুরুত্বপূর্ণ। এবং থ্রু আউট দ্য প্রেগনেন্সি, প্রত্যেক দিন একটা মায়ের তো সারাদিনে নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তার শরীরে এনার্জির অভাব হয়, তার শরীরে নানান রকম পুষ্টির প্রয়োজনীয়তা হয়, সেগুলোকে মেকআপ দেওয়ার জন্য কিন্তু এই ডাবের জলটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে আপনি নির্দ্বিধায় নিতে পারেন, যদি আপনার কোনো সমস্যা না থাকে, মানে এই ঠান্ডা লাগার প্রবলেমটা না থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় নিতে পারেন। এটা আপনার শরীরের উপকার করবে, ছাড়া অপকার কোনোভাবেই করবে না। ডাবের জলে কি উপকার আছে সেটা মোটামুটি প্রত্যেকটা মানুষ জানে, হ্যাঁ, সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমার মনে আছে আমার ফার্স্ট প্রেগনেন্সিতে এমন একটা দিন যেত না যেদিনকে আমি ডাবের জল খেতাম না। প্রতিদিন একজন লোক ছিলেন আর কি, উনি এসে এরকম ডাবের জল মানে ডাব দিয়ে যেতেন আমাদেরকে, পুরো একদম কাঁদি ধরে নিত। হ্যাঁ, সেটা ওখানে সম্ভব ছিল, এটা গুয়াহাটিতে একটা ব্যাপার, মানে মফস্বলে একটা ব্যাপার, সেখানে পাওয়াও যায়, অনেক বেশি অ্যাভেলেবেল, কিন্তু গৌহাটিতে তো এরকম পাওয়া যায় না। এবং সব থেকে বড় কথা, আমার এখনো মনে আছে 2015-তে আমি যখন আমার ফার্স্ট প্রেগনেন্সিতে যখন আমি ডাব খাওয়া শুরু করি, তখন ডাবের দাম ছিল 13-15, ম্যাক্সিমাম খুব বড় হলে 20 টাকা। এখন সেটা 70 টাকায় গিয়ে এখানে 60-70 টাকা করে কেনা হচ্ছে। হ্যাঁ, 60 টাকাটা এক্সেপশনাল, 70 টাকা 80 টাকাও ছুঁয়ে যেতে পারে। 80 টাকাও ছুঁয়ে যেতে, কিন্তু যাই হোক, 70-80 টাকার বিনিময়ে যে উপকারিতাটা পাওয়া যাবে সেটা মাপা যাবে না, টাকা বা মূল্যের বিনিময়ে মাপা যাবে না। আমি একটা মাঝখানে কথা বলি যে আমি নিজে বুঝেছি যে প্রেগন্যান্সি জার্নিটা এত স্মুথ, এত বলে না যে মানুষের প্রেগন্যান্সিতে অনেক ধরনের আপস এন্ড ডাউনস থাকে, অনেক ধরনের মানসিক চেঞ্জেস, অনেক 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 ধরনের ইস্যু থাকে, কিন্তু আমি বিলিভ করি এটা যে শুধুমাত্র আমি প্রতিদিন ডাবের জলটা খেয়েছিলাম বলে আমার এনার্জির ঘাটতি হয়নি কখনো। আমার সবকিছু খুব ভালো হয়েছে, মানে আফটার প্রেগন্যান্সি রিকভারিও আমার মনে হয়েছে অনেক ফাস্ট হয়েছে। মানে তখনও কন্টিনিউ করা হয়েছে ডাবের জলটা রেগুলার? হ্যাঁ, রেগুলার কন্টিনিউ করা হয়েছে। এবং আমার ওই পুরো জার্নিটা এত ভালো লেগে, এত ভালো কেটেছে আর কি, সেজন্য আমি ভীষণ ভাবে থ্যাঙ্কফুল যে মানে আমি ইভেন আমার প্রেগন্যান্সির পরে যারা প্রেগনেন্ট হয়েছিল, আমার চেনা জানা পরিচিত যারা, প্রত্যেকে আমি এই কথাটা বলেছি, এটা ওষুধের মতন। যেমন আমরা ফলিক অ্যাসিড খাই, যেমন আমরা আয়রন ট্যাবলেট খাই, যেমন আমরা ক্যালসিয়ামের ট্যাবলেট খাই, সেরকম এটাকেও একটা ট্যাবলেট হিসেবে তুমি ধরে নাও এবং রেগুলার ডাবের জলটা খাবে। মানে এটা যে কি উপকার, একমাত্র যে রেগুলার খেয়েছে সে ছাড়া এটা কেউ বলতে পারবে না, বুঝতে পারবে না। এবার এটা লাস্ট দিনের একটা ঘটনা বলি, যে যার পর থেকে আমরা রেগুলার ডাবটা খাওয়া শুরু করেছি। একটা রবিবারের ঘটনা বলছি। রবিবার দিন আমাদের একটা জায়গাতে যাওয়ার প্ল্যানিং ছিল, একটা শোরুম ওপেনিং, সেখানে যাওয়ার প্ল্যানিং ছিল। হ্যাঁ, ইনভাইট করেছিল, সেখানে যাওয়ার প্ল্যান ছিল। বিকেলবেলা 6টা নাগাদ ওদের ফ্যামিলিকে পিক আপ করে আমরা একসঙ্গে ওখানে যাওয়ার ব্যাপার ছিল। তা সকাল থেকে রান্না বান্না কাজকর্ম, রবিবার সানডে আমরা বাড়িতে আছি এবং আমরা সবাই জানি সানডেতে সব থেকে বেশি কাজকর্ম হয় নর্মাল ওয়ার্কিং ডে থেকে। সবকিছু করে খেয়ে দিয়ে প্রচন্ড ক্লান্ত লাগছে, ও শুয়ে পড়েছে। আমি জাস্ট 4টে
4টের সময় ডেকে ওকে বললাম যে শিল্পী আমরা 5টা 5:30 নাগাদ বেরোবো, তাহলে তা হলে 6টার মধ্যে গিয়ে পৌঁছাতে পারবো না, কারণ আবার আমাদের রিটার্ন করে আসতে হবে। নেক্সট মানডে আছে, জ্যাম এখানে অনেক বেশি হয়। নেক্সট মানডে আমাদের তাড়াতাড়ি রিটার্ন করতে পারলে তবে নেক্সট ডে বুবুর স্কুল আছে, সেখানটাতে সেটার জন্য প্রিপারেশন নিতে হবে। 4টের সময় যখন আমি ডাকলাম তখন ওর মুখ চোখ এবং এক্সপ্রেশন দেখে বুঝতে পারলাম ও যাওয়ার মতন কন্ডিশনে নেই। মানে তারও কারণ আছে, কারণ আমার এখন এমন অবস্থা, মানে প্রত্যেকটা প্রেগনেন্ট উমেন এটা ফিল করে, রাত্রেবেলা বারবার করে ওয়াশরুম যেতে হয়, বারবার করে, এবং 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পর যদি কেউ ওয়াশরুম যায় তার ঘুমটা ঠিকঠাক হয় না, অবস্থা খারাপ হয়ে যায়, ক্লান্তিটা রয়ে যায়, শরীরে ক্লান্তি রয়ে যায়, শরীরে অস্বস্তি রয়ে যায়। এইরকম পরিস্থিতিতে 5টার সময় যখন ও উঠলো ওকে আমি 2টো জিনিস দিয়েছিলাম। একটা হচ্ছে রেগুলার একটা কমলালেবু খায় বিকেলবেলা, সেই কমলালেবুটা দিয়েছিলাম, এবং তার আগে একটা ডাব কেটে দিয়েছিলাম। ডাবটা কেটে দেওয়ার পর না আমি যেতে পারবো, ডাবটা কেটে দেওয়ার পর মনে হলো যে না আমি এনার্জিটা গেইন করলাম, আমি এবার যেতে পারবো। এবং তারপর থেকে ও সুস্থভাবে ছিল, কোনো এনার্জি লেভেল ডাউন হয়নি, কিচ্ছু হয়নি। মানে এটা একটা ওষুধ, এটা মিরাকেল। মানে যে একমাত্র ডাবটা প্রেগনেন্সিতে নিচ্ছে, আমি বলছি না এটা অন্য সময় নেওয়া যাবে না বা কিছু, কিন্তু প্রেগনেন্সিতে আমাদের অনেক রকম সমস্যা, নজিয়ার প্রবলেম হয়, অনেক ধরনের সমস্যা হয়। যে না নিয়েছে এটার উপকারিতা সে কোনোভাবেই রিয়েলাইজ করবে না। কন্টিনিউ রোজ একটা করে অবশ্যই নিতে হবে। এছাড়াও আরো কিছু উপকারিতা আছে, সেটা আমাদের ডিটেল ভিডিওটা দেখে অনেকে জেনে গেছেন। ডেসক্রিপশন বক্স এবং আই বাটন থেকে লিঙ্ক পেয়ে যাবেন। এক্ল্যাম্পসিয়া বা হাই ব্লাড প্রেশারের মতন সমস্যা, সোডিয়াম পটাশিয়ামের মতন যে মাইক্রো এলিমেন্টস গুলো, নিউট্রিয়েন্টস গুলোর রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তা গর্ভাবস্থায় থাকে মাকে সুস্থ রাখার জন্য এবং বাচ্চাকে সুস্থ রাখার জন্য, সেরকমই প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু এখানে পাওয়া যায়। মানে এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লিট মিল। মানে কেউ যদি কিছু নাও খেতে পাচ্ছে, মানে প্রেগন্যান্সিতে অনেক হয় না, অনেক সময় হয় যে কিছু খেতে পাচ্ছি না, সে যদি একটা ডাবের জল খেয়ে নেয় তার সেই মানে ভরপুর হয়ে যাবে, তার নিউট্রিয়েন্ট যেটা তার বডি চায় সেটা পেয়ে যাবে সে। তো দ্যাটস অল। আমাদের এই প্রয়োজনীয় এরকম টুকটাক অনেক কথা থাকে যেগুলো আমরা অনেক সময় আপনাদেরকে বলার জন্য নানান ভাবে ব্যবস্থা করছি, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। নেক্সট যা আপডেট হচ্ছে আবার আপনাদের সঙ্গে একইভাবে শেয়ার করতে থাকবো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।